আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি রুটি মেকারে পরোটা আর কাবলি চানা বানাবো। খুব ইজি, একদম নিরামিষ। তো আমি একটু নরম করে ময়দাটা মেখে নিতে হবে। তো এবার গোল গোল করে যেরকম ব্যালেন্স ঠিক সেরকম লেচি কেটে আর এর মধ্যে দিয়ে যখন গরম হবে রুটি মেকারটা তখন এটাকে প্রেস করে দিলেই আপনার হয়ে গেল। খুব ইজি, যাদের রুটি বা পরোটা বেলতে সমস্যা হয় তাদের জন্য রুটি মেকার বেস্ট অপশন। তো আমি এইভাবে প্রত্যেকটা আগে গোল গোল করে আমি মানে বেলে নেব। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প দুদিক হালকা সেঁকে নিয়ে আমি অল্প তেল দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। দেখুন প্রত্যেকটা সুন্দর ফুলবে, দেখুন কি সুন্দর ফুলেছে না। আমার প্রত্যেকটা পরোটা ঠিক এরকম ফুলবে। আপনারা চাইলে এর ভেতরে আলু দিতে পারেন বা বেসন বা ছাতু দিতে পারেন, যার যেরকম পছন্দ দিলে সেম হবে, কোনো অসুবিধা নেই। এবার আমি কাবলি চানা আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে, একটু হিং আর কাশ্মীরি লঙ্কা দিয়ে তার মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। আর টমেটো দেওয়া মানেই তার মধ্যে অবশ্যই লবণ দিতে হবে। এবার লবণ দিয়ে দেবো, এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আর একদম কম, যখনই মশলা করবেন যে কোনো মশলা আপনারা কষবেন তখন ঢাকনা দিয়ে দিয়ে করবেন আর একদম কম আঁচে করবেন। আমার টমেটো প্রায় সেদ্ধ হয়েছে, এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যার যেরকম ঝাল পছন্দ সে ঠিক সেরকমভাবেই ঝাল দেবেন। আমি এর মধ্যে এবার আদা গ্রেট করে দিয়েছি। যখন আপনারা ঘুগনি বানাবেন বা কাবলি চানা বানাবেন তখন আদা গ্রেট করে দেবেন, তার স্বাদটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবার সেটাকে কষে আমি আবারও ঢাকনা দিয়ে কষে নিয়েছিলাম। এর মধ্যে এবার আমি ভাজা মশলা দিয়ে দেবো। জিরে, ধনে, তেজপাতা, একটু গরম মশলা আমি একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। আর একটু ছোলা মশলা দিয়েছি আমি। ওটা অপশনাল, দিতেও পারেন বা নাও পারেন। অল্প একটু জল দিয়েছি, যেহেতু মশলাগুলো আমার ভাজা ছিল যাতে পুড়ে না যায়, জল দিয়ে আমি একদম কম আঁচে ঢাকনা দিয়েছি। এবার একটু কৌশলী মেথি, আমি মেথি পাতা এর মধ্যে দিয়ে দেবো, হাতে একটু ঘষে নিয়ে। এই স্বাদটা খুব ভালো হয়, এটা অবশ্যই এরকমভাবে দিয়ে দেখবেন, খুব সুন্দর স্বাদ হয়। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুটা আমি দিয়ে দেবো। আর যখনই আলু আর ছোলা সেদ্ধ করবেন অল্প লবণ দিয়ে সেদ্ধ করবেন, তাহলে ছোলার মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যাবে, মানে টেস্টটা একটু বেশি ভালো লাগবে। আলুটাকে কষে নিয়ে এর মধ্যে আমি জল সমেত ছোলাটা দিয়ে দেবো। খুব ইজি সিম্পল রান্না, সবাই সকালবেলা সবার তাড়া থাকে, কেউ স্কুলে যায়, কেউ অফিসে যায়, সবার তাড়া থাকে, তার জন্য এটা ইজি। প্রেশার কুকারে সেদ্ধ হতে 5 মিনিট লাগে, তরকারি হতে 10 মিনিট লাগে, 15 মিনিটে আপনার তরকারি হয়ে যাবে। এবার যে যেরকম মানে ঝোল খেতে পছন্দ করেন জল সেই পরিমাণ দেবেন। আমি ঢাকনা দিয়ে এটাকে প্রায় 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। কালারটা কি সুন্দর হয়েছে দেখুন, একদম দোকানের মতো কালার হয়েছে, তাই না? আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফলো করবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে। আর আমার প্রত্যেকটা রান্না নিরামিষ, আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি না, কারণ আমি ভগবানকে ভোগ লাগাই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। খেতে খুব সুন্দর হয়েছে, আপনারা এইভাবে বানিয়ে খাবেন।